একটা। তাহলে আমরা ইমেল গুলাকে কালেক্ট করার জন্য আমাদের ফার্স্ট স্টেপের কাজ, আমরা ড্রাইভে চলে যাব। তাহলে আমি এই জায়গার থেকে কি করলাম, গুগল শিটটাকে সুন্দর করে ওপেন করলাম। এই গুগল শিটটাকে ওপেন করার পরবর্তী স্টেপের কাজটা কি, এই শিটের একটা নাম দিতে হবে। আমি এই শিটের নামটা দিলাম ইমেল লিস্ট। এই জায়গা থেকে আমি নামটা দিলাম ইমেল লিস্ট। নামটাকে দেওয়ার পরে আমি শিটটাকে একটু ফন্ট সাইজ ছোট ছোট আছে একটু বড় করে দিলাম। ওকে, এবার আমি এই জায়গার থেকে কাদের ইমেল কালেক্ট করতে চাচ্ছি, মনে করেন স্টুডেন্ট। এই জায়গায় যদি আপনি টিচারের ইমেল কালেক্ট করেন আপনি লিখবেন টিচার, আপনি যদি ডক্টরের ইমেল কালেক্ট করেন ডক্টর, আপনি যদি ইঞ্জিনিয়ারের ইমেল কালেক্ট করেন ইঞ্জিনিয়ার। আমি কোন জায়গার ইমেল কালেক্ট করবো, আপাতত বাংলাদেশ। আপনি যদি মনে করেন অন্য কোনো কান্ট্রির ইমেল কালেক্ট করতে চান তাহলে আপনি এই জায়গার থেকে ওই কান্ট্রির নামটা আপনি লিখতে পারেন। এই জায়গার থেকে আমি একটু ফন্ট গুলাকে বড় করে দিলাম। তাহলে আমি এই জায়গার থেকে একটা ঘর করে নিলাম, বাংলাদেশের স্টুডেন্টের আমি ইমেল কালেক্ট করব এই কারণে। ওকে, এখন এই ইমেল গুলা কালেক্ট করার জন্য আমাদের একটা সূত্র ব্যবহার করতে হবে, আর এই সূত্রটাকে ব্যবহার করে আমাদের ইমেল গুলাকে কালেক্ট করতে হবে। এই সূত্রটা কি, চলেন আমরা, সূত্রটা হলো নিশ প্লাস লোকেশন প্লাস ইমেল @gmail.com। সূত্রটা কি, নিশ প্লাস লোকেশন প্লাস ইমেল @gmail.com। তাহলে নিশ মানে কি, আমি যাদেরকে টার্গেট করব তারা হলো আমার জন্য নিশ। তাহলে আমি টার্গেট করলাম কাদেরকে, স্টুডেন্ট যদি টার্গেট করি এই জায়গা হবে স্টুডেন্ট হবে আমাদের জন্য নিশ। এখন যদি কেউ বলে যে ডক্টরের ইমেল কালেক্ট করে দেন তাহলে স্টুডেন্টের জায়গায় ডক্টর, ইঞ্জিনিয়ারের ইমেল কালেক্ট করেন তাহলে আমার নিশটা কি ইঞ্জিনিয়ার, এই জায়গা হবে ইঞ্জিনিয়ার। এভাবে করে আপনি এই জায়গার থেকে চেঞ্জ করবেন। তারপরে প্লাস লোকেশন, আপনি যেই জায়গার ইমেল কালেক্ট করতে বলবে আপনি ঠিক ওই জায়গাটা লিখবেন। ওকে, লিখলাম স্টুডেন্ট প্লাস বাংলাদেশ, এবার প্লাস। এবার আমরা কি করব, ইমেল @gmail.com। এভাবে করে আমাদের কি করতে হবে, এই সূত্রটাকে এই জায়গায় সুন্দর করে লিখতে হবে। যখন আমরা এই জায়গার থেকে আমাদের সূত্রটা ডান, তারপরে আমরা কি করব, এই সূত্রটাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে। তাহলে এই জায়গার থেকে আমরা যদি ইউএস এর ইমেল কালেক্ট করতে বলে স্টুডেন্ট প্লাস ইউএসএ, যদি ইন্ডিয়ার ইমেল কালেক্ট করতে বলে স্টুডেন্ট প্লাস ইন্ডিয়া, যদি আপনাকে স্টুডেন্ট না বলে যদি বলে টিচারের ইমেল কালেক্ট করতে তাহলে টিচার প্লাস ইন্ডিয়া। এভাবে করে আমরা সূত্রটাকে ব্যবহার করব। এবার আমি এই জায়গার থেকে নতুন ট্যাবে সার্চ করলাম, এই জায়গার থেকে ইন্টারে ক্লিক করলাম, আমাদের এই জায়গায় কি চলে আসবে, ইমেইলের মানে এই জায়গার থেকে যে সার্চ করলাম আমাদের গুগল সার্চ রেজাল্ট প্রোভাইড করবে। এই জায়গায় মনে করেন একটা লিংক আসে, এই জায়গার থেকে একটা লিংক আসছে, এরকম ভাবে 10টা লিংক গুগল সবসময় ফার্স্ট পেজের মধ্যে প্রোভাইড করে। তাহলে এখন আমরা ইমেল কালেক্ট করার জন্য, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার, আমাদের যাতে গুগল সার্চ পেজে 10টা লিংক না এসে বেশি লিংক আসে সেই কাজটা করতে হবে। তাহলে এই জায়গার থেকে 10টা লিংক না আসে যদি বেশি লিংক আসে, এই কাজটা করার জন্য আমরা কি করব, এই সেটিং বাটনে ক্লিক করব। এই জায়গার থেকে আমরা এই সার্চ সেটিংসে ক্লিক করব। সার্চ সেটিংসে ক্লিক করার পরে এই জায়গার থেকে দেখেন লেখা আছে রেজাল্ট পার পেজ। এই জায়গা আপনার কি থাকবে, এরকম ভাবে আপনাদের ইন্টারফেসটা থাকে। এই জায়গা এটাকে আপনি কি করবেন, রেজাল্ট পার পেজটাকে একেবারে 100তে নিয়ে আসবেন। ওকে, নিয়ে আসলাম, একেবারে নিচের দিকে চলে যাব। এই জায়গার থেকে সেভ বাটনে ক্লিক করব, এই জায়গার থেকে ওকে বাটনে ক্লিক করব। এখন আমাদের এই জায়গা যে কাজটা করতে হবে, আই অ্যাম নট এ রোবট, এই বাটনে টিক মার্ক করবেন। এবার দেখেন এই জায়গা আমার কি চলে আসছে, আমাদের এবার 100টা লিংক সুন্দর করে চলে আসছে। এখন আপনার এই 100টা লিংক থেকে যদি আপনি খুঁজেন তাহলে কিন্তু জিমেল আইডি পাবেন প্রতিটা লিংকের মধ্যে। এই যে একটা জিমেল আইডি, এটাকে আমি কপি করলাম, এই জায়গার থেকে আমরা এক্সেল শিটের মধ্যে জমা করলাম। ওকে, তার পরবর্তী স্টেপে আমরা উপরে যাইতে থাকি, এই জায়গার থেকে পাচ্ছি না, এই জায়গায় একটা ইমেল আইডি আছে সম্ভবত, হ্যাঁ এই যে একটা ইমেল আইডি, এটাকে আমরা কপি করলাম, এটাকে কপি করার পরে এই জায়গায় আমরা জমা করলাম। এভাবে করে আমরা একটা একটা করে ইমেল যদি কপি করতে চাই, শিওর আমাদের মাথা তো নষ্ট হয়েই যাবে। এরপরে 100 ইমেল কালেক্ট করতে 20 মিনিট লাগবে। তাহলে আমরা এত সময় আমাদের হাতে নাই, কারণ এই ইমেল যে কালেক্ট করতেছি এটাকে বলা হয় বাল্ক ইমেল কালেকশন, কারণ কোটি কোটি লক্ষ লক্ষ ইমেল কালেক্ট করতে হয়। তাহলে এই জায়গা থেকে আপনি যে কাজটা করবেন, এই ইমেল গুলাকে কালেক্ট করার জন্য আমরা আমাদের জায়গার থেকে যেই কাজটা করব সেই কাজটা হলো কি, আপনার একটা এক্সটেনশন ব্যবহার করব। সেই এক্সটেনশনটার নাম হলো ইমেল এক্সট্রাক্টর। তাহলে এবার আমরা গুগল থেকে নতুন ট্যাবে গিয়ে সার্চ করব ইমেল এক্সট্রাক্টর লিখে। তাহলে আমি এই জায়গা থেকে লিখলাম ইমেল এক্সট্রাক্টর।
এটা লিখে আমি কি করলাম, সার্চ করলাম। যখন আমি এই জায়গার থেকে ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ করব, তখন আমাদের কাছে চলে আসবে chromo.google.com, এরকম একটা এক্সটেনশন চলে আসবে। এটাকে আপনি ওপেন করবেন। এইটাকে ওপেন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে দেখে রাখেন কেমন কালারটা, এরকম একটা ইন্টারফেস আসবে। এইটাকে আপনি কি করবেন, অ্যাড টু ক্রোমো এই বাটনে আমরা ক্লিক করবো। ওকে, অ্যাড টু ক্রোমোতে ক্লিক করলাম। এই জায়গার থেকে আপনার ইন্টারফেসটা ঠিক এরকম ভাবে চলে আসবে। এই ইন্টারফেসটা আসার পর আপনি কি করবেন, এই জায়গার থেকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। যখন আমরা এটাকে ক্লিক করলাম, আমার এক্সটেনশনটা চেকিং অ্যাড হইতেছে। ওকে, অ্যাড ডান। এবার এই ট্যাবগুলো আর দরকার নেই, এই ট্যাবগুলোকে আমরা কাইটা দিব। এবার এই জায়গার থেকে ওইটাকে পিন করব, যে এক্সটেনশনটা আমরা অ্যাড করলাম। এটা কোথায় থাকে, এটা হলো একটা ব্রাউজার। এই ব্রাউজারের এটাকে বলা হয় এক্সটেনশন মেনু। এই এক্সটেনশন মেনুতে আপনি কি করবেন, ক্লিক করবেন। এক্সটেনশন মেনুতে ক্লিক করার পরবর্তী স্টেপটা হলো এই যে ইমেল এক্সট্রাক্টর নামে যে বাটনটা আছে, এটার এই যে পিন বাটন আছে, পিন বাটনে ক্লিক করে আপনার পিন করতে হবে। আমি এই পিন বাটনে ক্লিক করে পিন করলাম। এটাকে পিন করার পরবর্তী স্টেপ, এই জায়গার থেকে আপনি শুধুমাত্র একবার রিলোড করবেন। ওকে, রিলোড করলাম। এই পেজের মধ্যে যতগুলা ইমেইল আছে, অল ইমেইল আমাদের এই ইমেল এক্সট্রাক্টর কালেক্ট করে ফেলছে। এবার আমাদের কাজটা কি, এই ইমেল গুলাকে সুন্দর করে কপি করা। এই জায়গায় এটার উপরে সিলেক্ট করলাম, দেখেন এই জায়গায় আফসা কালারের একটা কপি অল বাটন আছে। এই কপি অল বাটনে ক্লিক করবেন। আমার ইমেল গুলা কপি হয়ে গেল। এক ক্লিকে আমরা কতগুলো ইমেল পেয়ে গেলাম, আমাদের জায়গার থেকে 84টা ইমেল পেলাম। এই জায়গায় একটু ঝামেলা আছে, সূত্রটা বারবার আসবে, এই সূত্রটাকে বারবার ডিলিট করতে হবে। আমার ব্রাউজারে যে কয়টা ইমেল আছে, এই ইমেল কয়টা বারবার আসে, এগুলা পরে একসাথে রিমুভ করে দিব। এরপরে নিচের দিকে কিছু হাবিজাবি লেখা আসতে পারে, এই লেখাগুলাকে এই জায়গার থেকে বাদ দিতে হবে। ওকে, এর পরবর্তী স্টেপ আমাদের কাজটা কি, এবার আমরা বাংলাদেশের ইমেল যেহেতু কালেক্ট করতেছি, এখন বাংলাদেশের থানা, জেলা, ইউনিয়ন পর্যায়ে সার্চ করতে হবে। তাহলে আমরা স্টুডেন্ট প্লাস বাংলাদেশ, এই জায়গায় আমরা এখন কি করব, মনে করেন জেলার নাম লিখলাম। ওকে, এভাবে করে আমরা কি করব, সার্চ করব। যখন আমি কোনো একটা জেলার নাম লিখে সার্চ করব, তখন আমাদের আবার ওই জেলার ইমেল গুলো চলে আসবে। এই জায়গায় এখন খুলনার ইমেল চলে আসছে। এবার আমি এই জায়গার থেকে এগুলাকে কপি করলাম। এই লিস্টটাকে আবার এই জায়গার থেকে আমি আইনা কি করলাম, জমা দিলাম। এভাবে করে আপনি কি করবেন, যেই জায়গার ইমেল কালেক্ট করতে বলুক, এভাবে করে আস্তে আস্তে করে ইমেল গুলাকে আমাদের কালেক্ট করতে হয়। তাহলে কিভাবে ইমেল কালেক্ট করবো, এই বিষয়টা আমরা এবার ক্লিয়ার।